পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ, জোড়া ফলা, ভরা শীতের মরশুমে কি আবার ঝড় বৃষ্টি? এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানুষের মনে এই আশঙ্কা তৈরি হয়েছে। দেখুন, শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ, ঠান্ডার অনুভূতি উত্তরেও, তবে জাঁকিয়ে শীতের এখনো তেমন কোনো খবর নেই আর কি। আর সেই শীতের অপেক্ষাতেই রয়েছে মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় তাপমাত্রার পারদ চড়বে। আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে, অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড, পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থানও রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে সকালের দিকে শীতের আমেজ থাকলেও যত বেলা বাড়ছে সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া। তাপমাত্রার পারদও চড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী 11, 12, 13 ও 14 ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে শহর কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে সোমবার 9 ডিসেম্বর মূলত পরিষ্কার আকাশ থাকবে, দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে। সেক্ষেত্রে এদিন শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে, তবে বুধবার, বৃহস্পতিবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। এদিকে দার্জিলিংয়ে থাকছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অলরেডি সান্দাকফুতে বরফপাত শুরু হয়েছে বা তুষারপাত শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সেক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্বত্য এলাকায়। সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে উত্তরবঙ্গের আরও 3 জেলা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সকালের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যেতে পারে, জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। শোনাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য, শুনুন। হালকা থেকে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং কোচবিহার। আলিপুরদুয়ার, কোচবিহার উইল গো ড্রাই ওয়েদার, এবং তার সাথে দার্জিলিং এ অবশ্যই আপনার স্নোফলের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, সবকটি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে, মানে ধরুন বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতেই আপনার, এবং তার সাথে সাথে ইস্ট বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও কিন্তু অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। ঠিক আছে, বাকি সব জেলাগুলি শুষ্ক। আর দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা আছে। 10 তারিখে কেবলমাত্র দার্জিলিং এ অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে স্নোফল। পশ্চিমবঙ্গের বাকি সব জেলা শুষ্ক। এই 3 দিন হলো 8, 9, 10। এবারে 11, 12, 13, 14 এই 4 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টির কারণটা কি? এই বৃষ্টির কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো সিস্টেম আছে, বুঝতে পারছেন। একটা সিস্টেম আছে পশ্চিমে মানে ওয়েস্টার্ন হিমালয়তে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আছে। সেই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং আর একটা লো প্রেসার সিস্টেম আছে আপনার এতে কি বলে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে এবং অ্যাডজয়নিং ইস্ট ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান। মানে ধরুন আপনি ল্যাটিটিউড বলেই বুঝতে পারে যায়, প্রায় ধরুন 5-6 ডিগ্রি ল্যাটিটিউডে রয়েছে ওটা, 5-6 ডিগ্রি ল্যাটিটিউড। ওনার আর লংটিটিউড আপনি বলতে পারেন 89-99 এর মতো আর কি, মানে একদমই ইকুয়েটরের কাছে। ওইখানে একটি লো প্রেসার সিস্টেম আছে, এবং ওই লো প্রেসার সিস্টেমটি আপনার মার্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং 11 তারিখ নাগাদ ওটা শ্রীলঙ্কা কোস্ট
কোস্টের কাছাকাছি, শ্রীলঙ্কা কোস্ট এবং তামিলনাড়ু কোস্টের কাছাকাছি আসার সময় তার মানে ওই সিস্টেমটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। আর একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স যেটা বললাম সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই দুটো সিস্টেমের ইন্টারাকশনের জন্য যে ফ্লো প্যাটার্ন, সেই ফ্লো প্যাটার্নে কি হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে ময়েশ্চার ইনকারশন হচ্ছে। and this is the reason for our anticipated rainfall. I hope this is clear to everyone. এবং যেই ওটা পেরিয়ে চলে যাবে মানে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সটা যেই পেরিয়ে চলে যাবে তারপর যেমন কারণ শুকনো কিছু নেই। 11th এর পর থেকে কিন্তু টেম্পারেচারটা মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করার সম্ভাবনা আছে বাই 3 to 4 ডিগ্রি। এবার আপনি এটাকে কোয়ান্টিটেটিভও করে নিতে পারেন। আজকের টেম্পারেচার দেখুন, তারপর আগামী 2-3 দিনে আপনার 2-3 ডিগ্রি যদি বাড়ে ওটা বাড়িয়ে নিন, তারপর ওখান থেকে 3-4 ডিগ্রি কমিয়ে নিন, তাহলে বুঝে যাবেন কত হতে চলেছে। আই নিড নট টু ক্যালকুলেট ইট। এটা হচ্ছে আপনার সাউথ বেঙ্গল। আর নর্থ বেঙ্গলে আগামী 2-3 দিনে কিন্তু টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে, মিনিমাম টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে আগামী 3 দিনে। এবং তারপর ওই ফল করার পরে ওটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তারপরে আর কোনো লার্জ চেঞ্জ নেই। মনে রাখবেন যখন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝার দুটো সাইড থাকে, একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিম দিকটাতে আপনার তাপমাত্রা কমে, আর পশ্চিমী ঝঞ্ঝার পূর্ব দিকটাতে তাপমাত্রা বাড়ে। অ্যাকচুয়ালি আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝাটা এমন একটা পজিশনে এসে পৌঁছে যাবে তাতে আমাদের রিজিয়নটা পশ্চিমী ঝঞ্ঝার পূর্ব দিকে অবস্থান করবে, এবং সেটা হতে হতে আপনার 10 তারিখ পর্যন্ত হবে ধরুন। তারপরে 10 তারিখের পরে ওটা যখন পেরিয়ে চলে যাবে তখন আমরা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিকে অবস্থান করব। আর পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিম দিকের স্টেশনগুলিতে কি হয়, নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসে। নর্থ ওয়েস্টার্লি উইন্ডস, they are relatively drier, they are relatively colder, and that brings the cold to the different station. অর্থাৎ শীতের যে স্পেল, সেই স্পেলে এই পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপ কোথাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালেও মানুষ কিন্তু আশাবাদী, বঙ্গবাসী আশাবাদী যে একটা ভালো শীত এবারে আমরা উপভোগ করতে চলেছি। অলরেডি দার্জিলিংয়ে সেখানের জন্য পূর্বাভাস দেওয়া হচ্ছে যে বরফপাত হবে বা তুষারপাত হবে, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভালো ঠান্ডা পড়তে চলেছে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। আমরা যদি একটু তাপমাত্রার দিকে তাকাই তাহলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিসেম্বর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির মতন থাকবে, এবং গতকাল অর্থাৎ 8ই ডিসেম্বর রবিবার যেটা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা স্বস্তির জায়গা কোথাও না কোথাও, এবং আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও নামবে বলেই পূর্বাভাস। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।